আজ আপনাদেরকে জানাবো বাড়িতে জিন থাকার 5টি সংকেত। আপনার বাড়িতে জিন আছে কি না এই সংকেতগুলো দিয়ে আপনি জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা না টেনে শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। রাত্রিবেলা আপনার বাড়ির সীমানায় বিড়াল বা কুকুর কান্না করে। যদি আপনি দেখতে পান রাত্রিবেলা বিড়াল বা কুকুর একই সময় কান্না করে, তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতে বজ্জাত জিন যাওয়া আসা চলে, এমনকি শয়তান যাওয়া আসা করে। এটা হলো বাড়িতে জিন থাকার প্রথম সংকেত। যদি মনে হয় আপনার বাড়ির কোনো জিনিসপত্র একা একা জায়গা পরিবর্তন করছে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে হয়তো কোনো বজ্জিন আছে, না হলে কোনো শয়তান। যেমন কি আপনার বাড়িতে একটা জিনিস রেখে দিলেন, একটু পরে এসে দেখেন ওই জিনিসটা অন্য জায়গাতে রাখা, তাহলে আপনি বুঝতে পারবেন হয়তো এটা বজ্জিন, না হলে কোনো রকমের শয়তান। হঠাৎ করে বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়া, সুগন্ধ বা দুর্গন্ধ, এমনকি মাঝে মাঝে কড়া আগরবাতির গন্ধ ছড়িয়ে পড়া, কিন্তু আপনি খোঁজার চেষ্টা করলেন এমন গন্ধ কোথায় থেকে আসছে, অনেক খোঁজার পরেও পেলেন না, তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা এক রকমের শয়তান জিন। বাড়িতে বিভিন্ন ধরনের আওয়াজ বা শব্দ শোনা, যেমনকি হাসির আওয়াজ, কান্নার আওয়াজ, পাশের থালা বাসনগুলো পড়ে যাওয়ার আওয়াজ, দরজা বন্ধ বা খোলার আওয়াজ, এমনকি ফিস ফিস করে কথা বলার শব্দ, এগুলো আর কিছু না, এগুলো হলো শয়তান জিনেরা। বাড়ির দেওয়ালের মধ্যে নানান রকমের দাগ দেখা যাওয়া, এমনকি রক্ত ছিটা দেখতে পাওয়া, নিজের পরিবারের মধ্যে বা অন্য কোনো সদস্যের গায়ে রক্ত ছিটা দেখতে পাওয়া, তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতে কোনো শয়তান বা কোনো শয়তান জিন আপনার বাড়িতে ঢুকে পড়েছে। বাড়িতে এমন কোনো সংকেতগুলো দেখলে তাহলে অবশ্যই হুজুরের দ্বারাই বাড়িতে বন্ধ করে নেবেন। যে বাড়িতে কোরআন পড়া হয় না এবং যে বাড়িতে ইসলামের কথা বলা হয় না, সে বাড়িতে অনেক ভয়ঙ্কর বজ্জাত জিন বা শয়তান ঢুকে পড়ে। যদি আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, তাহলে কোনো বজ্জাত জিন আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আমি আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি কোনো রকমের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। এমন অসংখ্য ভিডিওর জন্য আমাদের পাশে থাকুন। আমরা আবার মিলব নতুন কোনো ভিডিওতে। তখনকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম।